আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। সবাই কেমন আছেন জানাবেন। একটু বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাইতেছি। তা হলো বর্তমান যুগে অনলাইন বা সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে আমাদের দেশের নারীরা, বিশেষ করে চায়না, আমেরিকান অন্যান্য দেশের ছেলেদেরকে বিভিন্ন সম্পর্কের সাথে জড়িয়ে বিবাহ করতেছে। ভালো কথা, বিবাহ করুক, তাতে আমার ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নাই। কিন্তু দেশের একজন সচেতন নাগরিক প্লাস আইনশৃঙ্খলার সাথে জড়িত আমি নিজে একজন পুলিশ সদস্য হয়ে বলতেছি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি এটা বলতেছি। সেটা হয়েছে আমি প্রায় 7 মাস বেশি ঢাকা বিমানবন্দরে আইনশৃঙ্খলার সাথে জড়িত ছিলাম। ওইখান থেকে আমার এই অভিজ্ঞতাটা সেটা হয়েছে, আমাদের দেশের নারীরা চায়না ছেলেদের সাথে বিবাহ সম্পর্কে জড়ায় চায়না চলে যায় শর্টকাট। যাক, ভালো ছেলে হলে আমার সমস্যা নেই, আপত্তি নাই। তবে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি এমনও চায়না ছেলে আমরা গ্রেপ্তার করছি যে একটা চায়না ছেলে 4টা-5টা বিয়ে করছে আমাদের দেশের নারীদেরকে। এবং বিশেষ করে ঢাকা বিমানবন্দর থানাতে মামলাও আছে অনেক। চায়না ছেলেরা আমাদের দেশের মেয়েদেরকে বিয়ে করে ওই দেশে নিয়ে তারা 2-3টা কাজে ব্যবহার করে। প্রথম হচ্ছে কিছু কিছু জানে তাদেরকে জব দেয়, এমন যে বিভিন্ন চায়না বয়স্ক মহিলারা তাদের ফ্যামিলি তাদেরকে ঠিকমতো বিভিন্ন ব্যস্ততার কারণে টেক কেয়ার করে না। ওইসব বয়স্ক মেয়েদের ওইখানে তাদেরকে অনেক সময় জব দেয়, নতুবা ওই দেশে নিয়ে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বেশিরভাগ সময় বিবাহ বিচ্ছেদ হয়, তখনই নারী বিভিন্ন অন্যান্য কাজের সাথেও জড়িত হয়ে যায়। এইখানে 2টা 3টা কাজে বেশি ব্যবহার হয় যতটুকু জানতে পেরেছি। বিভিন্ন হোটেল রেস্তোরাঁগুলোতে কর্মসংস্থানের ব্যবস্থা করে। তারপর বয়স্ক মহিলাদের জন্য টেক কেয়ারের জন্য ওইটাই বেশি হয়। এখন আমাদের দেশের নারীরা এটা বোঝার প্রয়োজন আছে যে সে আসলে ভালো ছেলেদের পেয়েছে কিনা, বা ভালো ওই দেশে যাওয়ার পর তাকে তার চায়না হাজব্যান্ড ঠিকমতো টেক কেয়ার করবে কিনা। কিন্তু আসলে বর্তমানে অধিক চায়নার ছেলে, এটা 2-1টা ঘটনা না, অনেক চায়না ছেলে বাংলাদেশের মেয়েদেরকে বিয়ে করে। আমি যতটুকু জানি, আলোচনা করে দেখছি, চায়না সরকার বর্তমানে চায়না সাধারণ নাগরিকদের প্রতি একটা আদেশ জারি করছে। এটা আইন আকারে এখনো হয় নাই, যেন বাংলাদেশের মেয়েদেরকে বিয়ে না করে। তাহলে বুঝেন একটা দেশের সরকার, ওরাও এখান থেকে সতর্ক, যেন এখান থেকে বিয়ে করে না নেয়। বিয়ে করে নেওয়ার পর তাদের দেশেও একটা প্রভাব পড়তেছে, প্লাস আমাদের দেশের নারীরাও প্রতারিত হইতেছে। ভালো ছেলে পালে তো কোনো সমস্যা নেই, কিন্তু প্রতারিত হলে পরবর্তীতে সমস্যা। এই আইনশৃঙ্খলা বাহিনী, এই পুলিশ, এই কত যে সমস্যা। যখন 2 দেশের ভিতরে অপরাধ সংগঠিত হয়, ওই অপরাধের সমাধান করতে অনেক সময় এমন ব্যয়বহুল, অর্থনৈতিকভাবে চাপে থাকা হয়, সময় সময় যায়। তাই আমি বাংলাদেশের নারীদের সতর্ক করব যে আপনারা এই সিদ্ধান্ত, বিশেষ করে চায়না ছেলেদেরকে বিবাহ করার বিষয়ে বিশেষ সতর্কতা থাকবেন। বেশিরভাগ সময় প্রতারিত হয়, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। বাংলাদেশে এরকম অনেক চায়না ছেলে বিবাহ সংক্রান্ত ব্যাপারে গ্রেপ্তার আছে, এবং এরা একটা চক্র, আপনি বলতে পারেন যে মানব পাচারের মতন একটা চক্র। তারা এই কাজগুলা করে। এটা আমি মনে করি যে আসলে অধিক সতর্কতার সহিত মেয়েরা তার জীবনের সিদ্ধান্তটা নেওয়া প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।